কথা শোনার তৌফিক ইনায়াত করেছেন, তাই সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমির আল্লাহ তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আপনাদের সম্মুখে যে কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতের ভিতরে আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া কারে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আরবি শব্দ হচ্ছে তাকওয়া, আর অভিধানিক অর্থ বাংলায় হচ্ছে ভয়। এমন কোন মানুষ নেই যে আমরা কোন মানুষকে বলে ভয় করি না, কোন জিনিসকে বলে ভয় করি না, কিন্তু দুনিয়ার যাবতীয় কোন মানুষকে ভয় করা আর একমাত্র আল্লাহকে ভয় করা, তার মধ্যে পার্থক্য রয়েছে। একমাত্র আল্লাহ ছাড়া কারো ভয় করানো যাবে না। একমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই সবাই দাদারা, ভাইরা, ছোট ছোট ছেলেগুলি এবং মা ও বোনদের বলা হচ্ছে, আপনারা সুন্দরভাবে এসে বসে যান এবং কোরআন এবং হাদিসের কথা শুনবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের ভিতরে একটি আয়াত পরিবেশন করলে ভয়ের ব্যাপারে। আমরা দুনিয়ার জমিনে জানি একটা সিংহকে বলে সব প্রাণীরা, ওই মাঠের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে সিংহকে বলে সবাই ভয় করে। যতগুলি প্রাণী রয়েছে সবাই ভয় করে তারে, কিন্তু এই হরিণ সিংহকে বলে ভয় করে। সিংহ কখনোই হরিণে বলে ভয় করে না, কারণ সে মনে মনে ভাবনা করে, হায় রে, এমন প্রাণীর কাছে যদি আমি যাই তাহলে আমার হত্যা করে দেবে, জীবনের মতো হত্যা করে খেয়ে নেবে। অতএব আমরা সদা সর্বদা সেই প্রাণীটাকে বলে ভয় করি। এবার পবিত্র কোরআন আল কারীমে এই মানব জাতিকে যে তৈরি করলেন, সৃষ্টি করলেন, তাহলে আমাদের কি ভয় নেই? যিনি আমাদের সৃষ্টি করলেন তিনি কি আমাদের স্রষ্টা নয়? তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তাকেই বলে ভয় করতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যারা এক আল্লাহর প্রেমান এনেছো, এক আল্লাহর রব্বুল মেনে নিয়েছো, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো অন্তরে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে বলে ভয় করেছো, তারপরে তোমরা আল্লাহর ইবাদত করবা। অতএব আল্লাহকে বলে ভয় করবা, আল্লাহকে বলে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যথাযথভাবে তোমরা ভয় করবা। যেমনটা ভয় করানোর প্রয়োজন রয়েছে তেমনটা ভয় করবা। আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করবা না, দুনিয়ার কোনো বাদশাকে বলে ভয় করবা না, প্রধানমন্ত্রী বলে ভয় করবা না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে ভয় করবা না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেই তোমরা ভয় করবা। তারপরে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুসলিম না হয়ে যাবা। অতএব মুমিন না হয়ে মরিও না যতদিন পর্যন্ত তোমরা প্রকৃতভাবে মুসলিম না হবা, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে দেবা, তোমরা মরবা না। অতএব এই কথাটা কার? একমাত্র আল্লাহর। আল্লাহর কাছে যেতে হবে না, হবে না। এক আল্লাহর ইবাদত করা লাগবে না, লাগবে না। এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। এক আল্লাহর কাছে আমরা সাজদায় লুটিয়ে পড়ি, আল্লাহ বলে ভয় করি। দুনিয়ার কোন রাজা বাদশাহ বলে আমরা ভয় করি না। আমাদের ভয় আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী কালকে 22শে জানুয়ারি রাম মন্দিরের শুরুয়াত করলো, অর্থাৎ সেখান থেকে সেটাকে উদ্বোধন করলো। আমরা সেটাকে জানি। আজকে আমাদের মসজিদকে ভেঙে মন্দির বানা হচ্ছে। বাবরি মসজিদকে ভেঙে এরা মন্দির তৈরি করলো। এরা যুক্তি দেখাচ্ছে এখানে কোনো মসজিদ ছিল না।
এখানে আমাদের মূর্তি ছিল, অতএব রাম সেখানেই ছিল, সেখানটাকে ভেঙে আমরা মন্দির তৈরি করলাম। সেখানে শত শত টাকা খরচা করলো, অনেক টাকা ব্যয় করলো, কোটি কোটি টাকা ব্যয় করে সেটাকে ব্যর্থ করলো, সেটাকে বানিয়ে কামিয়াবি করে দিল। কিন্তু মুসলমান আমরা এখন পর্যন্ত মুখ বন্ধ করে থাকি, কিন্তু যেই দিন আমরা মুখ খুলে দেব দুনিয়ার কোনো হিন্দু রাষ্ট্র, অতএব কোনো নাস্তিক আর আস্তিকের সেখানে কোনো কথা চলবে না। অতএব দুনিয়ার মানুষেরা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, দুনিয়ার করে নেতাকে বলে ভয় করি না, দুনিয়ার করে হোক না বিজেপির পার্টি হোক না কেন, যে কোনো পার্টি হয়ে যাক না কেন, আমরা কাউকে বলে ভয় করি না। একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করে আল্লাহর কাছেই যেতে হবে, সে আল্লাহকে বলে ভয় করি। আল্লাহকে বলে যদি ভয় করো তাহলে জান্নাতে যাবা, নতে জাহান্নাম ছাড়া কিছুই হয়ে যেতে পারে না। সে আল্লাহকে বলে ভয় কর। আজকে সেখানে রাম মন্দির মারালো, সেটা জানে না বাইতুল্লাহকে, এই কাবা শরীফকে ভাঙতে এসেছিল আব্রাহা বাদশাহ। যখন ভাঙতে এসেছিল তখন সেই দিন আব্রাহা বাদশাহ বলেছিল আব্দুল মুত্তালিবকে, ও আব্দুল মুত্তালিব, তুমি নাকি এই ঘরের মালিক, এই তুমি নাকি এই ঘরের মুতাল্লিক। অতএব আব্রাহা সেই দিন বলল আমি তোর ঘরটাকে ভেঙে দেব। সেই দিন আব্দুল মুত্তালিব বিশ্বনবীর চাচা, সেই দিন আব্রাহাকে বলল, আব্রাহা সেটা আমার ঘর নয়, সেটা আমার বাড়ি নয়, সেটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ সেটা রক্ষা করবে। অতএব আব্রাহা বাদশাহ সেটাকে ভাঙার জন্য তৈরি হলো। এবার সেখানে পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে আব্রাহার বংশ ধ্বংস করেছে। আজকে যদি এরকম রাম মন্দিরকে শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছে না নেই? এখনো সেই আল্লাহ বেঁচে আছে না নেই? সে আল্লাহর কাছে আমাদের যেতে হবে না, হবে না? সে আল্লাহকে বলে কেউ ভয় করে না। আস্তিক নাস্তিক মুসলিম আমরা এক আল্লাহ বলে স্মরণ করি। তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। সেই দৃষ্টান্তগুলো তোমাদের মনে পড়ে না? ওগুলি আমি রেখে দিয়েছি। ফিরাউন এসেছে, সেও চলে গিয়েছে, সে নিজেকে বাহাদুরি দেখাতো, মস্তানি দেখাতো। আমি আল্লাহর ফায়সালা যেই দিন হয়ে যাবে সেই দিন জীবনের মতো তাদেরকে চলে যেতে হবে। তারা এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসে না। এবার রব্বুল আলামিন আবার বলেন দুনিয়ার মানুষেরা তাকওয়া কারে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া চার জিনিসের নাম। প্রথম নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, অর্থাৎ আল খাউফু আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, তার নাম হলো তাকওয়া। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ জানাজিল করলেন কোরআন আল কারীমের ভিতরে। অতএব কোরআনে বলল জেনা করো না, কখনোই জেনার কাছে যাওয়া যাবে না। কোরআনে বলল তোমরা মদ খেও না, কখনোই নেশারদ্দ দ্রব্য জিনিস কখনোই পান করা যাবে না। কোরআনে বলল তোমরা চুরি করলে তোমাদের হাতটা কেটে দাও। আল্লাহর বিধানকে আমাদের মানতে হবে। কোরআনে বলা হলো তোমরা সুদ খেও না, আমরা সুদ খেতে চাই না, আমরা প্রকৃতভাবে মুমিন হয়ে থাকতে চাই। অতএব মুসলমান তোমরা এখনো সতর্ক রয়েছে, এখনো সময় রয়েছে। দুনিয়ার জমিনে যদি মস্তানি করো আর নেতাগিরি করো, আল্লাহর আযাব এসে এখন পর্যন্ত শেষ করে দিতে পারে না, পারে না। নারে তাকবীর। এখন আমার আল্লাহ সেই বেঁচে আছে, সে কাবাকে ভাঙতে এসেছিল, শেষ করে দিয়েছিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সেই মতো
আমাদের কাছে যদি কোনো মানুষ স্বার্থপর না হয়ে থাকে, আমাদের কাছে না দাঁড়ায়, আল্লাহ বলছেন ওমায়াত্তাকিল্লাহা, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, তোমরা আল্লাহ বলে ভয় কর। অতএব কেমন ভয় করবা? কালকের জন্য তুমি চিন্তা করো। আজকে তুমি বেঁচে আছো, মস্তানি দেখাও, কিন্তু কালকের জন্য তুমি কি করলা? আবার রব্বুল আলামিন দুইবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার দুনিয়ার মানুষকে বারবার করে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। কেমন ভয় করবা? বিশ্বনবীর সাহাবারা কেমনে ভয় করতো, তেমন ভাবে তোমরা ভয় করো। আর যদি ভয় না করো তাহলে তোমাদের স্থানটা হয়ে যাবে একমাত্র জাহান্নাম। আবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, যারা ঈমান এনেছো, যারা এক আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করেছো, তোমরা আল্লাহ বলে ভয় করো। আল্লাহর কাছে ভয় করার কথা বলছে, তারপরে বললেন তোমরা সত্য কথা বলো, কখনোই তোমরা মিথ্যার আশ্রয় নিও না। অতএব আল্লাহকে বলে ভয় করো, আল্লাহরে বলে ভয় করো, তারপরে বলে মিথ্যা কথা বলিও না। কারণ যে মিথ্যা কথা বলতে পারে সমস্ত পাপ তার দ্বারাই হতে পারে, আর যে ব্যক্তিটা মিথ্যা কথা বলবে না তা সে সদা সর্বদা জান্নাতুল ফিরদাউস হয়ে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবীজি সব থেকে কোনটা জিনিস জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী বললেন ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর সুন্দর চরিত্রই তার জান্নাতে নিয়ে যাবে। আবার বিশ্বনবীর বলা হলো সব থেকে কোনটা জিনিস জাহান্নামের দিকে নিয়ে যাবে রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফাম ওয়াল ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার জমিনে লজ্জা স্থান, এবং যারা জবানের হেফাজত করলো তারা জান্নাতে চলে গেল। অতএব আমরা যদি দুনিয়ার জমিনের মানুষ যদি আমরা লজ্জা স্থানের হেফাজত না করি তাহলে আমরা জাহান্নাম